ব্যস্ততার কাছে হেরে যাওয়া ভালোবাসা রিমি আর আরাফের পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালোবাসা। প্রতিদিন সকালে কি শুভ সকাল আর রাতে ঘুমিয়েও ভালো করে কি এভাবেই কেটে যেত তাদের দিন। পড়াশোনা শেষ করে আরাফ একটি চাকরি পেল। শুরুতে সবকিছু ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে কাজের চাপ বাড়তে লাগল। অফিস, মিটিং, ফোন কল এসবের ভিড়ে রিমির জন্য সময় যেন কমে গেল। রিমি প্রতিদিন অপেক্ষা করত, ফোন করত, মেসেজ দিত, কিন্তু উত্তর আসতো অনেক দেরিতে। একদিন রিমি লিখল, তুমি কি সত্যিই এত ব্যস্ত নাকি আমার জন্য আর সময় নেই? আরাফ শুধু লিখল, কাজের চাপটা একটু বুঝো কি। রিমি আর কিছু বলল না। দিন গড়িয়ে মাস হয়ে গেল। দুজনের কথা কমতে কমতে প্রায় বন্ধ হয়ে গেল। একদিন অফিস থেকে ফেরার পথে আরাফ হঠাৎ তাদের পুরনো পার্কে গেল। সেখানে একটি বেঞ্চে বসে তার মনে পড়ল, এই বেঞ্চেই একদিন রিমি বলেছিল, একদিন যদি খুব ব্যস্ত হয়ে যাও, অন্তত 5 মিনিট সময় আমাকে দিও, কারণ ভালোবাসার সময় চায়, অজুহাত নয়। কথাগুলো মনে পড়তেই আরাফের বুকটা কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে রিমিকে ফোন করল। ফোনটি বন্ধ। সে রিমির বাড়িতে গেল। দরজা খুললেন রিমির মা। চোখ ভেজা কণ্ঠে বললেন, রিমির বিয়ে হয়ে গেছে। আজ 3 মাস। অনেক দিন সে তোমার জন্য অপেক্ষা করেছিল। শেষ পর্যন্ত বুঝে গিয়েছিল তুমি হয়তো আর ফিরবে না। আরাফ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে তখনও ছিল একটি ছোট্ট উপহারের বাক্স। ভেতরে ছিল সেই ঘড়ি যেটা রিমি একদিন বলেছিল তার খুব পছন্দ, কিন্তু আজ আর সেটি দেওয়ার মতো কেউ নেই। সেদিন আরাফ বুঝেছিল, ব্যস্ততা মানুষকে সফল করতে পারে, কিন্তু প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললে সেই সফলতার আনন্দ থাকে না। সম্পর্ক ভেঙে যায় ঝগড়ায় নয়, ভেঙে যায় সময় না দেওয়ার কারণে। ভালোবাসার মানুষকে সময় দিন, কারণ একদিন হয়তো সময় থাকবে, কিন্তু সেই মানুষটা আর থাকবে না। ব্যস্ততার কাছে হেরে যাওয়া ভালোবাসা রিমি আর আরাফের পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালোবাসা। প্রতিদিন সকালে কি শুভ সকাল আর রাতে ঘুমিয়েও ভালো করে কি এভাবেই কেটে যেত তাদের দিন। পড়াশোনা শেষ করে আরাফ একটি চাকরি পেল। শুরুতে সবকিছু ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে কাজের চাপ বাড়তে লাগল। অফিস, মিটিং, ফোন কল এসবের ভিড়ে রিমির জন্য সময় যেন কমে গেল। রিমি প্রতিদিন অপেক্ষা করত, ফোন করত, মেসেজ দিত, কিন্তু উত্তর আসতো অনেক দেরিতে। একদিন রিমি লিখল, তুমি কি সত্যিই এত ব্যস্ত নাকি আমার জন্য আর সময় নেই? আরাফ শুধু লিখল, কাজের চাপটা একটু বুঝো কি। রিমি আর কিছু বলল না। দিন গড়িয়ে মাস হয়ে গেল। দুজনের কথা কমতে কমতে প্রায় বন্ধ হয়ে গেল। একদিন অফিস থেকে ফেরার পথে আরাফ হঠাৎ তাদের পুরনো পার্কে গেল। সেখানে একটি বেঞ্চে বসে তার মনে পড়ল, এই বেঞ্চেই একদিন রিমি বলেছিল, একদিন যদি খুব ব্যস্ত হয়ে যাও, অন্তত 5 মিনিট সময় আমাকে দিও, কারণ ভালোবাসার সময় চায়, অজুহাত নয়। কথাগুলো মনে পড়তেই আরাফের বুকটা কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে রিমিকে ফোন করল। ফোনটি বন্ধ। সে রিমির বাড়িতে গেল। দরজা খুললেন রিমির মা। চোখ ভেজা কণ্ঠে বললেন, রিমির বিয়ে হয়ে গেছে। আজ 3 মাস। অনেক দিন সে তোমার জন্য অপেক্ষা করেছিল। শেষ পর্যন্ত বুঝে গিয়েছিল তুমি হয়তো আর ফিরবে না। আরাফ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে তখনও ছিল একটি ছোট্ট উপহারের বাক্স। ভেতরে ছিল সেই ঘড়ি যেটা রিমি একদিন বলেছিল তার খুব পছন্দ, কিন্তু আজ আর সেটি দেওয়ার মতো কেউ নেই। সেদিন আরাফ বুঝেছিল, ব্যস্ততা মানুষকে সফল করতে পারে, কিন্তু প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললে সেই সফলতার আনন্দ থাকে না। সম্পর্ক ভেঙে যায় ঝগড়ায় নয়, ভেঙে যায় সময় না দেওয়ার কারণে। ভালোবাসার মানুষকে সময় দিন, কারণ একদিন হয়তো সময় থাকবে, কিন্তু সেই মানুষটা আর থাকবে না।